বাড়িতে আছো গো? কই গো ফটিক চাচা? কেটা রে? ওই আমি ওই মসজিদের মাসিক চাঁদা দিতে এসেছি। ওই কথা হলো এবার গাড়ি করো, ওই মসজিদের চাঁদা সতে আরো 200 টাকা বেশি দাও। কিসের 200 টাকা? কেন ওই তারাবির বেতন, হুজুরের তারাবির। কেমন কথা কইছিস বে? সারা মাস 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 100 টাকা চাঁদা, আর এক ওয়াক্ত তারাবির গুনে 200 টাকা চাঁদা নিতে হবে। আরে ভাই রাগে কেন যেছো? কথাটা শুনো আগে, দেখা যাচ্ছে হিসাব গুলা মিলাও, তারপর তখন এলে কহো। কিসের হিসাব মিলাবো বে? আমি যদি হিসাব মিলাবো তো তোরা কি করতে থেছি কমিটি? যা হোক, ওই ছেলে পিলার গনে জামা কাপড় কিনেছো এবার ঈদে? কিন্নু তো পড়ছু, দাম লেলে নেবে 2500 টাকা। ছেলে পিলার মা তো পড়েই আছে, আরো কত বাজার। আচ্ছা, আর মসজিদের ইমাম মুয়াজ্জিম তো হিজড়ে, মানে ওর ঘর বাড়ি বহু বেটি ঘর সংসার কিছু নাই। শালা ঈদে একটা বেটির গনে দেখা যাচ্ছে যে 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা দিয়ে জামা কিনছো। বেটির মার গনে কাপড় কিনছো, 3 পিস কিনছো, শ্বশুর শাশুড়িকে দিছো, বাপ মাকে দিছো, খুব ভালো করছো। তো আমার ঘে এলাকাতে যে এতগুলা মানুষকে হেদায়েতের পথে ডাকছে, এতগুলা মানুষকে যে এত সুন্দর সুন্দর কথা কইছে, 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, তো এই যে মানুষটা, ওর কি ঘর সংসার নাই? ওর কি বহু বেটি নাই? ও কি খাবে না ঈদে? ও পাবে কোনঠে? কেটা দিবে ওকে? ঘুরে তোমার মতন আমার মতন এই যে গায়ের মানুষ আর গায়ে নামাজ পড়াইতে আসছে, এই ফজর থেকে একবারে এসা সারাটা দিন 5 ওয়াক্ত নামাজ, জুম্মার দিনে খুতবা, এত কিছু। তো কি ওই লোকটার কোনো আবদার নাই? না ওই লোকটার কোনো দেখা যাচ্ছে ঈদ নাই? না ঈদ তোমার আমার অর্ঘে লয়? একটা ঈদে হাজার হাজার টাকা খরচ করে জামা কাপড় কিনছো, ঈদের বাজার করছো, গোশত কিনছো, এটা করছো, ওটা করছো। এই 200 টাকা দিয়ে যে তোমার কলজা ফেটে গেছে। তোমরা কয়টা ঘর আছে এখানে? কয় লাখ টাকা উঠবে? আর কত লাখ কোটিপতি হয়ে যাবে তোমার ইমাম আর মুয়াজ্জিমে? রাত 2টার সময়তে উঠে ওই মুয়াজ্জিম উঠে, মা খালারা উঠো, তোমরা উঠো, সবাই ঘুম থেকে উঠো। এত রাত ধরে গজল গাইছে, এত রাত জায়গায় তোমরাকে জাগাইছে, তোমার বাড়িয়ালিকে জাগাইছে, তোমার বেটিকে জাগাইছে, তোমার মাকে জাগাইছে। তো ওর কি একটা আবদার নাই? না ওকে দেওয়ার মতো তোমার বিবেক নাই? একটা মুয়াজ্জিমকে টাকা দাও কত, বেতন দাও কত? একটা ইমামকে কয় টাকা বেতন দাও? ওই 6000 টাকা। ওই 6000 টাকাটা ভালো হবে না ইমামের? খারাপ কথাই কইনি, রোজার দিন মাফ করে দিও তো। একটা হবে না, কিছু সম্ভব নয়। বিশ্বনবীর একটা হাদিসে আছে, জানো কি? একটা হাদিসে বিশ্বনবী কয়ে গেছে যে এই দুনিয়াতে যত আলেম ওলামা আসবে, যত ওলামা কেরাম আসবে, সবাই আমার হচ্ছে উত্তরসূরি। মানে যদি হাকে ভালোবাসতে মন চাহে তো তারাকে ভালোবাসো, হাকে ভালোবাসা হবে। হাকে যদি খাওয়াতে মন চাহে, ওরাকে একটু ভালো কিছু খাওয়াও, ওই আমি রাসূলকে খাওয়া হবে। আর ওরাকে যদি অপমান করো, ওরাকে যদি দেখা যাচ্ছে লাঞ্ছিত করো, তাহলে আমি রাসূলকে তোমরা লাঞ্ছিত করলে। এটা রাসূল নিজে কয়ে গেছে। সুতরাং ওই জ্ঞান আর ওই বুদ্ধি যদি আমাদের মাথায় থাকতো, আর তোমার মাথায় যদি থাকতো, এই যে আমি সাইকেল দিয়ে দূর থেকে আয়সা তোমার কাছে আয়সা চাঁদা তুলতে আসতুম না। তুমিও যা ওই চাঁদা দেওয়ার লেগে তুমি লাইন ধরতে মসজিদ রাখা করে যে হুজুরকে এবার কিছু একটা দিব। কিন্তু আমরা শুনি, আমরা জানি, কিন্তু আমরা মানি না। আর এটাই আমার দুর্বলতা মুসলমানের।